সুপ্রিয় গ্যাস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা হবে ডিএপি মানে কি এবং ডিএপি সার এর মূলত কাজটা কি এবং কি কি উপাদানে তৈরি হচ্ছে এই ডিএপি সার। তো প্রথমে আসি আসলে ডিএপি মানেটা আসলে কি। অনেকেই জানতে চেয়েছেন যে ডিএপি আসলে কি। ডিএপি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ তিনটা যৌগ সমন্বয় হচ্ছে ডিএপি। তো এই ডিএপিতে মূলত যে উপাদানটা কাজ করে সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা সবচেয়ে বেশি কাজে আসে ফসলের জন্য। সেটা হচ্ছে আপনার গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নাইট্রোজেন প্রভাবক হিসেবে কাজ করে। আর এই ডিএপি সারের ভিতরে নাইট্রোজেনটা মূলত 60% বিদ্যমান থাকে। আর যেখানে বলা হয়েছে আরেকটি উপাদান হচ্ছে ফসফেট, অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ফসফেট বা ফসফরাসটা থাকে 40%। তো এই দুইটা সারের সমন্বয় হচ্ছে ডিএপি। তো এই ডিএপির মূলত যে কাজটা আপনাদের করে থাকে সেটা সারের মধ্যে হিসাব করলে বলা চলে সবার উপরে। কারণ একটাই, এই ডিএপিতে একই সাথে ফসফেট এবং ফসফরাস ইউরিয়া বিদ্যমান। তো কোনো গাছের যদি বৃদ্ধিটা কম থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি ডিএপি সারটা ব্যবহার করতে পারেন। তার কারণ হচ্ছে একটাই, যে একসাথে আপনারা দুইটা সারের কাজ পাচ্ছেন। একটা সারের ভিতরে দুইটা সার বিদ্যমান, অর্থাৎ ডবল ডোজ যাকে বলা হয়। এই কারণে এর কার্যক্ষমতা অন্যান্য সারের তুলনায় অনেক বেশি। তো ডিএপি সার আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বাংলা ডিএপি যাকে বলা হয়, একটা হচ্ছে বিএডিসি ডিএপি। তো দুই ধরনের ডিএপিটা আপনারা ব্যবহার করতে পারেন, বাট এর মধ্যে বাংলা ডিএপিটা কার্যক্ষমতা বেশি এবং কি দামের ক্ষেত্রেও অনেকটাই বেশি। তো যাদের গাছের কোষ তৈরিতে দেখেন সমস্যা হচ্ছে, অর্থাৎ পাতাগুলো সবুজ হচ্ছে না, গাছ লিকলিকে দুর্বল, তারা এই কাজটা করতে পারেন। তো এই কারণে আপনারা ডিএপিটা ব্যবহার করবেন। আর ডিএপিটা মূলত যেহেতু এখানে ফসফরাস আর ইউরিয়া রয়েছে, সেক্ষেত্রে মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই কারণে আপনারা ডিএপি সারটা বিঘা প্রতি 20 থেকে 25 কেজি ব্যবহার করবেন। এবং ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই ডিএপি সারটা যেন ভুলক্রমেও গাছের পাতাতে না পড়ে। কারণ একটাই, যেহেতু নাইট্রোজেন রয়েছে এখানে, সো এই কারণে নাইট্রোজেন থাকার কারণে যদি পাতাতে পড়ে তাহলে পাতাগুলা ঝলসে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে খুবই সাবধান এই সারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন ভুলেও যেন পাতা এবং ডগায় না পড়ে। তো এ ছিল মূলত ডিএপি নিয়ে আলোচনা। তো পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।